ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও? আরেকটু জোরে। কিন্তু আমরা অনেকেই আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া। আরেক জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন, যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান আমার দিকে এমনি করে থাকে। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথার আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি। কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে,
কয় এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে। আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহকে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো।